নমস্কার বন্ধুরা। কৃষকদের জমিতে ফসল তৈরি করতে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো জমি শুকিয়ে যায়, আবার কখনো প্রচন্ড বর্ষা হয়। এর কিন্তু পুরোপুরি প্রভাব পড়ে জমির শস্যের উপরে। কৃষকরা দিনরাত পরিশ্রম করেন এবং ফসল উৎপন্ন করেন। যে সমস্ত কৃষক আর্থিক দিক থেকে অসামর্থ্য, তাদের জন্য কিন্তু আমাদের সরকার বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। তার মধ্যে যেমন কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি, তেমনি আমাদের রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পের আওতায় সমস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করে আমাদের সরকার। যেমন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে কিন্তু 6000 টাকা ট্রান্সফার করে থাকে দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আমাদের সরকার। তেমনি কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি কিস্তিতে 4000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকে সরকার, আমাদের রাজ্য সরকার। তো এখন সমস্ত কৃষকরা অধীর আগ্রহী হয়ে আছেন যে কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প হোক, এমনকি কৃষক বন্ধু, কবে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতে চলেছে। এই দুটি প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু সময়সীমা হয়ে গিয়েছে। বিগত বছরের ন্যায় এবারও কিন্তু কৃষকরা ভেবেছিলেন জুন মাসে তাদের টাকাটি পাবেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি। যদিও বা কিছু সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে যে এই স্ট্যাটাস কিন্তু আপডেট হয়েছে। যদিও বা সরকারিভাবে যে পোর্টালে আমরা স্ট্যাটাসটি আপডেট করতে পারতাম, আমরা স্ট্যাটাসটি গিয়ে দেখতে পারতাম, সেটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। যদি আমাদের জানতে হয়, আমাদের সরাসরি কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। কিন্তু সবার পক্ষে কিন্তু কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করা সম্ভব নয়, কেননা সবাইকে সবসময় কিন্তু সরকারি অফিসাররা তাদের কাজের জন্য সাহায্য করতে পারবেন না। তাহলে কবে ঢুকবে টাকাটি আপনারা জানবেনই বা কি করে? সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি, তাই ভিডিওটি সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে এই নতুন তথ্যগুলি শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওতে শুরু করা যাক। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 4 মাস অন্তর যেহেতু টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে, সেই সময়সীমা কিন্তু এই মুহূর্তে পেরিয়ে গেছে। এই জন্য কিন্তু কৃষকরা খুব আগ্রহী হয়ে আছেন যে কবে টাকাটি ক্রেডিট হবে। যদিও বা পুরো জুন মাস কেটে গেছে, আপনাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি। প্রথমত আপনাদের জানিয়ে দিই, আপনারা কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু টাকাটি পাবেন না। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের এই সপ্তাহে ক্রেডিট হচ্ছে না। কেন আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জুলাই মাসের 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের মোদিজি, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু বিদেশ সফরে আছেন। আপনারা নিশ্চয়ই জানেন, স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সভার মাধ্যমে কিন্তু রিমোটের বাটন টিপে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিভিডি লিংকের মাধ্যমে কিন্তু টাকাটি ট্রান্সফার করেন। তো এই মুহূর্তে যেহেতু উনি বিদেশ সফরে আছেন, ওই জন্য কিন্তু এই সপ্তাহে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে না। যদিও বা আপনি পিএম কিষাণ ইভেন্টে যদি গিয়ে দেখেন, ওখানে কিন্তু 19 নম্বর কিস্তির টাকাটি যে আপনারা পেয়েছিলেন সেটারই কিন্তু এখন নিউজটি দেখাচ্ছে। 20 নম্বর কিস্তির টাকা পাওয়ার কিন্তু আপডেট এখনো পর্যন্ত আসেনি। তাই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা কিন্তু এ সপ্তাহে পাচ্ছেন না। বিশেষ করে 9 তারিখ পর্যন্ত তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে না। 9 তারিখের পরেই আপনারা ওয়েবসাইটে যখন দেখতে পাবেন যে 20 নম্বর কিস্তির টাকাটি কবে দেওয়া হবে, তার একটা তারিখ প্রকাশ করে দেওয়া হয়, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন কবে টাকাটি ক্রেডিট করানো হবে। যদিও বা সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি আসেনি, তাই আপনাদের কিন্তু সঠিক খবরটি দিতে পারছি না কবে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। এবারে চলুন আপনাদের জানিয়ে দিই আমাদের কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে। কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সবাই জানেন, আমাদের কৃষকদের সাহায্য করার জন্য আমাদের রাজ্য সরকার বছরে 2টি কিস্তিতে কৃষকদের সাহায্য করে থাকে। সর্বনিম্ন 4000 টাকা থেকে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত। যাদের 1 একরের কম জমি বা ন্যূনতম জমি রয়েছে তারা কিন্তু বছরে 2টি কিস্তিতে 2000 টাকা করে 4000 টাকা পেয়ে থাকেন। এমনকি যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা কিন্তু বছরে 5000 টাকা করে মোট 10,000 টাকা কিন্তু পেয়ে যান। তো এই মুহূর্তে আপনারা যে টাকাটি পেতে চলেছেন 2025 সালের প্রথম কিস্তি, অর্থাৎ খরিফ মৌসুমের টাকা, সেই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে? এই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের খবর ছড়াচ্ছে যে জুন মাসের পুরো মাসটি পেরিয়ে গেল, তবুও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি। এখনো কিন্তু অনেক চ্যানেলগুলো বলছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি এই সপ্তাহে দেওয়া হতে পারে, কিন্তু কিছুতেই সম্ভব নয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আশা করা যাচ্ছে যে 2য় সপ্তাহের পরে আপনাদের কিন্তু দেওয়া শুরু হতে পারে।
এটা আমরা কিছুটা হলেও কৃষি দপ্তর অফিসের সূত্র থেকে খবর পেয়েছি। যদিও বা আমরা খবর পেয়েছি, এখনো কিন্তু সরকারি তরফ থেকে কোনো রকম ভাবে নির্দেশিকা জারি হয়নি, তাই কিন্তু পুরো তথ্যটি বলতে পারছি না। কারণ এখনো পর্যন্ত আমরা স্ট্যাটাসে কোনো রকম ভাবে আপডেট আমরা দেখতে পাচ্ছি না, তাই কিন্তু সঠিক খবরটি দিয়ে আপনাকে সাহায্য করতে পারলাম না। যদিও বা আমরা যে কথাটি শুনেছি যে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের ভেতরে টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কিন্তু আশা করছি হতে পারে 2025 সালের প্রথম কিস্তির টাকা আপনারা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 15 তারিখের পরে পেতে পারেন। তবে তার আগে যদি সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে বিজ্ঞপ্তি বা নির্দেশ জারি হয়, অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।